এক লোক দেখলো তার সুপারমার্কেটে একটা ছোট ছেলে চুরি করছে, কিন্তু অবাক করা বিষয় হলো সে দামি কিছু নয় বরং সস্তা এক প্যাকেট নুডলস চুরি করছিল। লোকটি জিজ্ঞেস করলো, বাবা তুমি চুরি করছো কেন? ছেলেটি লজ্জিত হয়ে বলল, আমি এতিমখানায় থাকি, আমরা 7 দিন ধরে খেতে পাইনি। পাশে দাঁড়ানো লোকটির মেয়ে ঠাট্টা করে উঠল, ও তো তুমি একটা খুদে চোর, এজন্যই তোমাদের মতো লোকজন এমন কাজ করে। লোকটি বাচ্চাটার দিকে তাকিয়ে মায়া অনুভব করলো। সে পুলিশ ডাকার বদলে তাকে নুডলস দিয়ে বলল, চলো আমাকে তোমার এতিমখানায় নিয়ে চলো। সেখানে পৌঁছে এতিমখানার অবস্থা দেখে তার বুক কেঁপে উঠল। ভাঙা দেয়াল আর ক্ষুধার্থ তৃষ্ণার্থ বাচ্চারা। ছেলেটি নিজের হাতে নুডলস রান্না করে লোকটিকে খেতে দিল। এটা দেখে লোকটির মন গলে গেল। সে তখনই সিদ্ধান্ত নিল, আমি এই 3 বাচ্চার পড়ালেখা ও থাকার খরচ চালাবো। সাথে নির্দেশ দিল, কোম্পানি থেকে 1 কোটি টাকা তুলে শহরের পশ্চিমে নতুন এতিমখানা বানাও। কিন্তু তার মেয়ের এটা একদমই পছন্দ হলো না। আমাদের কোম্পানি বছরে মাত্র 3 কোটি আয় করে, আর আপনি 1 কোটি দান করছেন কেন? লোকটি বলল, আজ আমাদের যা কিছু আছে তা লোকজনের সাহায্যেই পেয়েছি। এখন তাদের বাচ্চারা যখন ক্ষুধার্থ, আমরা মুখ ফিরিয়ে নিতে পারি না। মেয়ে রেগে চলে যায়, কিন্তু ছেলেটি মনে মনে প্রতিজ্ঞা করে, বড় হয়ে আমি এই লোকটির ঋণ অবশ্যই শোধ করব। 20 বছর পর একদিন লোকটির সহকারী জানাল, স্যার আমাদের অ্যাকাউন্ট থেকে 3 কোটি টাকা গায়েব। ঠিক তখনই তার মেয়ে ভেতরে এসে বলল, হ্যাঁ আমি টাকা তুলে নিয়েছি, তুমি কোম্পানির টাকা দানে উড়িয়েছো, এবার নিজে মহাত্মা সাজো। তারপর বলল, আমি আমার আসল বাবা মাকে পেয়ে গেছি, এখন তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। এই কথা শুনে লোকটি বড় ধাক্কা খায়। এরপর খবর এলো, বেতন না পেয়ে কর্মীরা কোম্পানির বাইরে বিক্ষোভ করছে। তার দিকে ডিম আর পচা সবজি ছোড়া হলো, কিন্তু সে মাথা নিচু করে বলল, কোম্পানি দেউলিয়া হয়ে গেছে, আমাকে শুধু 3টে দিন সময় দাও, আমি তোমাদের পাওনা মিটিয়ে দেব। আর সে কর্মীদের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। সবাই আবেগপ্রবণ হয়ে বলল, আমরা তোমাকে 3 দিন সময় দিচ্ছি। এখন তার কাছে আর কিছুই অবশিষ্ট নেই, এমনকি তার সম্পত্তি আর গাড়িগুলো মেয়ে নিজের নামে করে নিয়েছিল। তখনই টিভিতে খবর এলো, কাল আন্তর্জাতিক কোম্পানি লং গ্রুপ এখানে টেন্ডার সভার আয়োজন করবে আর 100 কোটির প্রজেক্ট খুলবে। লোকটি ভাবল, এটাই আমার শেষ আশা। সহকারী বলল, কিন্তু স্যার আমরা তো কোনো দাওয়াত পাইনি। লোকটি তবুও সেখানে গেল। সেখানে তার মেয়ে আর পুরনো ব্যবসায়ীদের সাথে দেখা হলো। সবাই তাকে নিয়ে ঠাট্টা করতে লাগলো, ভিখারি হয়ে গেছে, এখন কি এখানেও ভিক্ষা করতে এসেছে? সে চুপচাপ রইল, কিন্তু এরপরই ফেটে পড়ল, 8 বছর আগে তুই জুয়ার ঋণে ফেসেছিলি, আমি তোর ঋণ শোধ করেছিলাম, আর আজ তোরাই আমাকে ছোট করছিস। লোকজন বলল, ওটা তোর ইচ্ছে ছিল, আমরা তো সাহায্য করতে বলিনি। তখনই নিরাপত্তারক্ষীরা তাকে বের করে দিতে এলো। কিন্তু ঠিক তখনই লং গ্রুপের ম্যানেজার দৌড়ে এলো। যখন সে রহমান সাহেবের নাম শুনল তখন চমকে উঠল, থামো সবাই থেমে যাও। সে ছিল সেই ছেলেটির সহকারী, যাকে 20 বছর আগে তিনি নুডলস দিয়েছিলেন। সে এখন লং গ্রুপ কোম্পানির সিইও হয়ে গেছে।